আজকে বৃহস্পতিবার, এখনো পর্যন্ত আমবাবাজি চলছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সেই জন্য আজকে বানাবো, দুপুরবেলা ভাত হয়ে গেছে, এখন বানাবো এই যে আলু, পটল আর টমেটো সেদ্ধ, সঙ্গে পোস্ত বাটা। আলুগুলোকে গোটা গোটাই, খোসা শুদ্ধ, শুধু মাঝখান থেকে একটা চিড়ে নেবো। আর এই টমেটো গুলো গোটা গোটাই থাকবে, পটলেরও খোসা ছাড়াবো না, শুধু মাঝখান থেকে একটু এরকমই মানে চিড়ে দেবো, ব্যাস, আর কিছুই না। আমবাবাজিতে কে কে আম আর দুধ খাও? এটা তো আমাদের নিয়ম আছে, আম আর দুধ আমবাবাজিতে খেতেই হবে। আর আমবাবাজিতে বৃষ্টি না হলে হয়? এবার প্রেসারেই আজকে বসাবো, গ্যাসটা জ্বালিয়ে দেবো। তত সময়ে মিক্সিতে পোস্ত বেটে নেবো। মিক্সির জার নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে পোস্ত আছে, কিছুটা পোস্ত নিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে নেবো, প্রথমে শুকনো ঘুরিয়ে নেওয়ার পরে এবার একটু জল দিয়ে এই যে ঢাকা দিয়ে দেবো, আবারও একবার ঘুরিয়ে নেবো। পোস্ত বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে পোস্তটা মাখবো। তোমরা কে কে এই কাঁচা পোস্ত বাটা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং তোমরা কিভাবে খাও সেটাও আমাকে জানিও। মোটামুটি 4-5টা সিটি দিয়ে নিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নেবো, নিয়ে একটা প্যান বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। এখন আমি এবার, প্যান গরম হয়ে গেছে, প্যানের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যেও সর্ষের তেলটা দিয়ে দেবো। পোস্ত বাটা একটু বেশি সর্ষের তেল না হলে না খেতে একদম ভালো লাগে না। তার মতো নুন দেবো, আর এই তেলের মধ্যে দিয়ে দেবো নুন। আজ বাইরে কি মেঘের আওয়াজ, এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ করা আলু, টমেটো আর পটলটাকে তুলে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো, তাহলে একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেবো। এই পোস্ত বাটা দিয়ে পটল, আলু আর টমেটো ভর্তা খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তোমরাও এরকম ভাবে একবার ট্রাই করে বাড়িতে খেও আর আমাকে কমেন্টে জানিও। গরম ভাতটাকে একটু মাঝখানে ফাঁকা করে নিয়েছি, দিয়ে পোস্ত বাটাটাকে ঢেলে দিলাম, এর মধ্যে একটু গরম ভাত চাপিয়ে দেবো। ভাবে কাঁচা পোস্ত বাটা কে কে পছন্দ করো আর কে কে খেয়েছো অবশ্যই জানিও। এটা এরকম ভাবে ঢাকা থাকুক, ও ভাতের গরমে, ভাতটা তো গরম আছে, ভাতের গরমে ওটা আরো টেস্টি হয়ে যাবে। দারুণ হয়েছে এই বৃষ্টির মধ্যে।